বাজান, ভাড়া তো 20 টাকা, আপনি 120 টাকা দিলেন কেন? 20 টাকা হলো আপনার ভাড়া, আর 100 টাকা আপনার বকশিস। বকশিস? 100 টাকা বকশিস দিলেন? আজকালকার যারা রিস্কায় ওঠে ভাড়ার চেয়েও 10 টাকা কম দেয়, আর আপনি 100 টাকা বকশিস দিলেন? আপনি মানুষ না বাপজান, আপনি মানুষ না। আপনি, আমি দোয়া করি আপনি অনেক বড় হবেন, অনেক বড় হবেন বাপজান, অনেক বড় হবেন। আমার মতো মানুষকে আপনি 100 টাকা বকশিস দিলেন, 100 টাকা বকশিস দিলেন। আমি দেখলাম আসলে আপনি অনেক কষ্ট করে রিক্সাটা চালাচ্ছেন। আসলে আপনার এই চালানো দেখে আমার খুবই খারাপ লাগলো এবং আপনার প্রতি অনেক মায়া হলো। এই জন্য আসলে আপনাকে 100 টাকা আমি বেশি দিলাম। আচ্ছা, একটা কথা বলি চাচা, আপনি এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, আপনার কোনো ছেলে মেয়ে নাই? আছে বাপজান, আপনার মতো একটা ছেলে আমারও আছে, কিন্তু কোনো কাজ কাম করে না। আমি সারাদিন রিক্সা চাইলে যে টাকা লয়ে যাই, টাকা না দিলে সে আমাকে মারধর করে। এমন ছেলে বাড়িতে রাখার দরকার নাই, ওকে বাসার থেকে বের করে দেন। সে ক্ষমতা কি আমার আছে বাজান? কিছু কইতে গেলি সে আমাকে মারধর করে বাড়ি থেকে বাইর করে দেয়। ওই যে আব্বা, এই টাকাটা তোমার কুচে রাখতে হবে না। ওই যে কি, আমার দুইটা বন্ধুরা ফুচকা দোকানে বসে রেখেছি, ওরা ফুচকা খাইতে চাইছে, কিন্তু তুমি তো টাকা দাও নাই। টাকা নাই, এজন্য বললাম তো আব্বা কাছে নিয়ে আসি। এটা তুই কি করলি? তুই এই এই কটা টাকা তুই নিয়ে গেলি, তুই বন্ধুদের ফুচকা খাওয়াবি? আর সংসার চলবে কেন করে? রিক্সা চালাইয়া যে কয় টাকা ইনকাম করবা সেই টাকাটা বাড়িতে বাজার নিয়ে যাবা, তাহলে তো সংসার ঠিক মতো চলবো। কি কইলি তুই? দেখছেন, দেখছেন বাজার, দেখছেন এত রিক্সা চালাই এই কয়টা টাকা জোগাড় করলাম, আপনি 100 টাকা বকশিস দিলেন, আর ওই টাকা আমার কাছ থেকে কাইরে লয়ে গেল। ওই টাকা নাকি ওর বন্ধু বান্ধব দিয়ে ফুচকা খাওয়াইবে, বন্ধু বন্ধু বান্ধব ফুচকা খাওয়াইবে। আমার সংসার কিভাবে চলবে বাজান? এই আমার ছেলে বাজান, এই আমার ছেলে। আব্বা, একটু চুপ থাকো। এই ছেলে, তোমার বাবা যে কষ্ট করে রিক্সা চালায়, এই উপার্জন করার টাকা নিয়ে তুমি এভাবে ফুচকা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছ? এটা কি তোমার ঠিক হচ্ছে? তোমার বাবার জন্য কি তোমার একটু মায়া হচ্ছে না? হ্যাঁ, আমার বাবার জন্য আমার অনেক মায়া হয়। মায়া হয় দেখে তো যে বাবাদের রিক্সা চালাইতেছি, কারণ এই বয়সে যদি বাসায় বসে থাকি শরীর অসুস্থ হয়ে যাবো, বিছনায় পড়ে যাবো, কষ্ট হইব, এই জন্য। এই ছেলে, তোমার বাবার কাছ থেকে যে টাকা নিছো ওটা তোমার বাবাকে ফিরিয়ে দাও। নিজে পরিশ্রম করে একটু নিজে ইনকাম করো, চেষ্টা করো ইনকাম করে দেখো, পরিশ্রম করে ইনকাম করতে কতটুকু কষ্ট হয়। বাবার টাকা নেবো না কার টাকা নেবো কোন তো? আমি আমার বন্ধু বান্ধবকে কয়েছি ফুচকা খাওয়াবো, কিন্তু নিজে তো ইনকাম করি না, টাকা নাই, এজন্য বাবার কাছে টাকা নিয়ে যেতে ফুচকা খাওয়ানোর লিগে। যাদেরকে তুমি আজকে ফুচকা খাওয়াচ্ছ, কালকে তুমি বিপদে পড়ে দেখো, তোমার এই বন্ধু কেউ তোমার পাশে দাঁড়াবে না। এই যে তোমার বাবাকে দেখতেছো, তোমার এই বাবাই আজকে বিপদে পড়ে দেখো, তোমার বাবাই সর্বপ্রথম তোমার পাশে এসে দাঁড়াবে। আপনার বাবা কত কষ্ট করে রিক্সা চালায়, যদি আপনি চালাইতেন তাহলে বুঝতেন বাবার কষ্টটা কেমন। আপনাকে দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে, তাহলে আপনি ইনকাম করেন না কেন? আমি রিক্সা চালাতে যাবো কে লিগা? আমার বাবা যতদিন বাইসে আছে আমার বাবা ইনকাম করবো, আমি খামো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাবার টাকা আমি নিছি, আপনার এত সমস্যা কোথায়? আপনার আমার বাবার রিক্সা দিয়ে আইছেন, সোজা চলে যান, কথা কেন না তো, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। বেয়াদবের মতো কথা বলছো কেন? তোমার বাবাকে দিয়ে রিক্সা না চালিয়ে তুমি নিজেই একটু রিক্সা চালিয়ে দেখো যে কষ্টটা কেমন। নিজে যখন ইনকাম করবে তখন এলাকা সমাজ সবাই তোমাকে ভালো করবে। সময় থাকতে সঠিক পথে চলো, নিজে ইনকাম করো, পরিশ্রম করো, হিজাব ইনকাম দিয়ে চলার চেষ্টা করো। এই বিয়া দেবো করবো না, কর্মটা কি? হ্যাঁ, কর্মটা কি কন? আমি আর কি আপনার খাই না পড়ি? হ্যাঁ, আমার বাবা রিক্সা চালায়, আমারে খাওয়ায়, কথা শুনাইলে আমার বাবা শুনাইবো, আপনি শুনাইতেছেন কে? এই, আপনি আমার বাবা রিক্সা দিয়েছেন, আপনার সাথে আমি অত কথা কইতেছি না, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। যান, সোজা চলে যান। কি কি করে? একদম উচিত কাজ করেছে। এই কাজটা যদি আগে করতো তাহলে আজ এত বড় বেয়াদবি করার আপনি সাহস পেতেন না। শোনো, তোমাকে আসলে মারার কোনো ইচ্ছা আমার ছিল না। আসলে কি, শোনো, তুমি আজকে ইয়ং বয়সে আছো, তোমার কাছে দুনিয়াটা অনেক চমৎকার মনে হচ্ছে। এই যে রং তামাশা, বন্ধু বান্ধব নিয়ে খেলতেছো, ফুচকা খাই বেড়াচ্ছ, আসলে কখনো কি ভেবে দেখেছো যে তোমার বাবা কত কষ্ট করে এই গায়ের ঘাম মাটিতে ফেলে সে ইনকাম করে সে এখান থেকে চলে যাচ্ছে? তো আসলে বিষয়টা হলো, এখান থেকে যদি তুমি শিক্ষা নিয়ে চলতে পারো যে প্রত্যেকটা বাবাই এক সময় তোমার মতো বয়সে ইয়ং ছিল, সে একটা সময় এসে বৃদ্ধ হয়েছে। তো আজকে তুমি আজকে ইয়ং আছো, তুমি একটা সময় তোমার বাবার মতো হয়ে যাবে। তো আসলে কি জানো, আমার মারার কোনো ইচ্ছা তোমার ছিল না, তবে এখানে সঠিক পথে আসো,
সুন্দর ও সঠিক পথই তোমাকে সুন্দর একটি জীবন দান করবে। তোমার প্রাপ্ত বয়সে দেখো কত লোকজন ঘুরে ফেরে বেড়ান বাদ দেয়, তারা কিন্তু কি করতেছে, ইনকাম করতেছে, পড়াশোনা করতেছে। আজকে তুমি ইনকাম করো, পড়াশোনা করো, বা যেভাবেই চলো, বাবাকে সেবা করো। আজকে বাবা বেঁচে আছে, কালকে যেদিন বাবা তোমার থাকবে না সেদিন বুঝবা বাবা নামের শব্দটা কত দামি ছিল। একটা বট বৃক্ষর মতো একটা বাবা মানুষ তার সন্তানকে ছায়া দেয়। মাফ করে দেন আমার, আমি ভুল করছি। আসলে আমার বন্ধু বান্ধবরা অনেক ধনী, বুঝছেন, ওরা ইচ্ছা করলে অনেক কিছু খাইতে পারে, পড়তে পারে। আমি তো আসলে ওরকম পারি না। আমি অনেক সময় ভালো জামা কাপড় যদি পরতে হয় এটার কাছে দাঁড় করে পড়ি। আমার তো ইচ্ছা হয় ভালো কিছু পড়তে, তাই বাবা যখন টাকা রোজগার করে আনে সেইখান থেকে কিছু নিয়ে আমার শখ মেটানোর চেষ্টা করি। আসলে আমি কোনো চেষ্টা করি নাই বাবার কষ্টটা বোঝার লেগে। বাবা, আমার তুমি মাফ করে দাও, আজকের পর থেকে আর তোমার সাথে এরকম করবো না। আমি ইনকাম করবো, তুমি বাসায় বই থাকবা। আফসার, আফসার তুই আজ থেকে ভালো হয়ে যাবি বাবজান, 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 তুই আজ থেকে ভালো হয়ে যাবি বাবজান। ওনারা আমার চোখ খুলে দিছে। চাচা, আশা করি আপনার ছেলে ও নিজের ভুলটা বুঝতে পারছে। আর যে নিজের ভুল বুঝে সেই আসলে প্রকৃত মানুষ। ইয়ং বয়স, এই বয়সে অনেক কিছুই ভুল করে। তো আশা করি আপনি ওকে ক্ষমা করে দিবেন এবং ও আর ভুল করবে না, মানুষের মতো মানুষ হবে। তো ভালো থাকবেন, আশা করি। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবজান, আপা টাকা নাও, নিচে ওঠো। আমার ছেলে